বিস্ফোরণের ফলে একটি দোকান সহ একটি বাড়ি উড়ে যায়। দোকান মালিক আহত হন এবং আশেপাশের আরও অনেক দোকান ক্ষতিগ্রস্ত হয়। শনিবার সকালে কালীগঞ্জ থানা এলাকার দেবগ্রামে এই ঘটনাটি ঘটে। জানা যায়, দেবগ্রাম বাস স্ট্যান্ডের কাছে শহীদুল শেখের দোকান। সেই দোকানে গয়না পালিশ করার কাজ করতেন এবং রাতে দোকানে থাকতেন। শনিবার সকালে আচমকাই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। স্থানীয় লোকজন দৌড়ে গিয়ে দেখে দোকানের শাটার অনেক দূরে পড়ে থাকতে দেখে। ভবনটিকে ধ্বংসস্তূপের মতো দেখতে মনে হয়। এতে দোকান মালিকও দগ্ধ হন। খবর পেয়ে দেবগ্রাম ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়। তারা তাকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠান। এই ঘটনায় ওই দোকান সহ আশেপাশের 8টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। তবে কিভাবে বিস্ফোরণ ঘটেছে তা জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। এইগুলো বেরিয়ে চলে এসেছে এইগুলো। আপনার নাম? আমার নাম স্বপন সরকার। কাল ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা বলতে 4:30টার সময় একটা বিকট আওয়াজ বাড়ি থেকে শুনলাম। ভোর ভাবলাম যে ট্রান্সফর্মার বাস্ট হয়েছে, এমনি পাখাটাও অফ হয়ে গেল। মিনিট 20 পর একজন এসে খবর দিল যে দোকানে ওখানে এরকম সব ভাঙচুর হয়ে গিয়েছে, মানে একটা ইয়েতে মানে গ্যাস সিলিন্ডার, এটা ওর মুখে শুনলাম। দিয়ে এসে দেখলাম যে দোকানে হয়েছে তার নাম হচ্ছে শহীদুল শেখ, পালিশ মিস্ত্রি, সোনার পালিশ মিস্ত্রি। তা ও সব ঝলসে গিয়েছে, ওকে শক্তিনগরে নিয়ে গেছে। ওর দোকানের শাটার রাস্তার ওপারে পড়েছে। আর আমার দোকানে দেখলাম যে ধোঁয়া বেরোচ্ছে, তখন দোকানটা খুলে দেখলাম আমার দোকানে সব কাঁচটা যা আছে সব ভাঙচুর হয়ে গেছে। এই তো এসে এই তো যে দোকানটা ক্ষতি হয়েছে বেশি, ওই দোকান আপনার দোকানের পাশে? একদম আমার পাশের দোকান। ও দোকানে কী কাজ হবে বলছেন? সোনার পালিশ মিস্ত্রি, পালিশ, সোনার পালিশ হয়। ব্যুরো রিপোর্ট, 99 নিউজ বাংলা।